তিনি অনেক গতনি পরে তিনি ফাইমানি কারণ খাইর আর কে অফিস অনেক দিন রমি ইর কারেন্ট ডিপার্টমেন্ট ইংরি কাম খাইকা অপারেটর অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রঙই ইনকা অনেক দিন রমি তিনি জরাও 2 বছর হাই রঙই তো 5 বছর চলেও কোম্পানি রাংমাই আগে 2 বছর হাই রক হাই দंगो গাবন বাকি ইর তিনি ফাইকা ফাইমানি বড় হাই হেন ছাও রাংরনি কোনো সাইয়া আবো খাইনাই তিনি বড় শুনো আবার খাইনি চাকরিয়া কাটে ফাইমানি তো মানে ফাইসু বড় কবং মা বড় হেন ছাও संले रांमाया 7-8 मास संगै दं गे संता मखाइनिबा मा फाइनिब्ले नोंसिनि बहक दं गो मा फाइनि संबो जेखफान मा फाइनि फाइ साबाय मास हाइ रं गे संबो रां फैसा करै इंके संबो उसक दिन रांमाय आंनि दं गे संबो तो चलिना कष्ट दंले गाहान बागै मा फाइले माने नोंगे संगे सानाय साब ताकाय सारनि बिसिंगै सिने रांनो रना निंथं नै संनि तिनि फाइजो যতটুকু জানা গভর্নমেন্ট ভাবে হোক পাবলিক ভাবে হোক আমার যতটুকু জানা প্রত্যেকটা স্যালারি প্রত্যেক মাসে যদি দেওয়া হয় বা 2 মাস যদি দেওয়া হয় সবাই সাথে একসাথে দেওয়া হয় এটা আমার জানা মতো কিন্তু তারা স্যালারি দিতে আছে প্রত্যেক মাসে আজকে যদি দেয় অনেকের দিতে আছে 6-7 মাস 6-7 দিন পরে আবার অনেকে পাইতাছে 2-3 মাস এরকম সিস্টেমে কোন সময় স্যালারি দেওয়া হয় না এরপরে দাদা তারা কাছে যখন আমরা স্যালারি লাগে তারা আমরা হুমকি দিতে আছে তোমরা বাইর করে দেবো নাম কাটটা দেবো তো তারারই তানে কি আমরা কি তারারই তানে ঢুকছি আমরা যে আমরা বাইর করে দিব কাজ কি তারা করতেছে না আমরা করতেছি তারার ভিতরে গাফিলতি থাকার কারণে তারা ফলান এটা আমক দমক দিতে আছে এক দুইজন আইলে কইতাছে তোমরা বাইর করে দেবো আমরা এআর কে কোম্পানির মতো আর অনেকটি কোম্পানি আছে অনেকটি কোম্পানি আছে কিন্তু এআর কে কোম্পানি শুধু আমরা লগে এরকম করতেছে অন্যান্য কোম্পানি প্রত্যেক মাসের বেতন প্রত্যেক মাসে দিতে আছে এমনকি এটা আমরা আজকে কর্পোরেট কথা কইছি কর্পোরেট কইছে প্রত্যেকটা কোম্পানি সব সময় প্রত্যেক মাসের স্যালারি দিতেছে কিন্তু তারা আমরা 2-3 মাসে একবার দিতেছে তাও এক মাসে কি 2 মাসে ডিপার্টমেন্টে টাকা নিয়ে তাহলে আমরা ডিপার্টমেন্ট থেকে টাকা নিয়েছি না আমরা টাকা নিয়ে এসে তারা আমরা ঠিক মতন দিতেছে না কেন আমরা কি অপরাধ করছি আমরা কাজ করতেছি না আমরা তো কাজ করতেছি তাহলে আমরা কাজের অন্তত আমরা কাজের মজুরিটা যেতে দেয় আমরা কাজের মজুরিও তো তারা দিতেছে না আমরা তো কামলা হিসেবে দামই দিতেছে না তারা দাদা আজকে 2 বছর ধরে আমরা এয়ারকার আন্ডারে টিসিএল এর মধ্যে বিদ্যুৎ দপ্তর আমরা কাজ করতেছি এখানে আমরা 570 থেকে 580 জন আছি জুনিয়র অপারেটর এন্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে দেখা গেছে যে আমরা 4 মাস 5 মাস অন্তর 1 মাসের স্যালারি দেই তাও স্যালারিটা দেয় যে আমরা কারো কেউ আছে যে অপারেটর থাকলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের স্যালারি ঢুকতেছে 6980 টাকা ঢুকতেছে আমরা কিন্তু গভর্নমেন্ট কিন্তু আমরা ইপিএফ প্লাস ইএসআর টাকা কিন্তু তারা আনতে আছে কিন্তু আমরা ওই টাকাটা 1 টাকা পে করছে না তারারও ফোন করার সত্ত্বে আমরা কোনো টাকা পে করবো কয়ে সেটা তারা মোবাইল নাম্বারটা সুইচ অফ করে রেখে দেয় আজকে এত বছর হয়ে গেছে গা আমরা ন্যূনতম ওখানে তার কাছে 5 থেকে 6 মাসের টাকা পানা রয়ে গেছে আর ইপিএফ প্লাস ইএসআই আমরা 2 বছর পর্যন্ত তার কাছে পানা রয়ে গেছে 1 টাকা আমরা ক্লিয়ার করছে না তো আমরা মিডিয়ার মাধ্যমে জানতাম মানে তার কাছে একটাই দাবি থাকবো যাতে আমরা স্যালারিটা যাতে তারা ইমিডিয়েটলি এই সপ্তাহের মধ্যে আমরা তারা 5 থেকে 6 দিনের সময় দেবো 1 সপ্তাহের মধ্যে আমরা যদি ইপিএফ ইএসআই স্যালারি ক্লিয়ার করে নাহলে আমরা এর থেকে বড় আন্দোলনে যেতে আমরা বাধ্য হব এমনি কত বছর ধরে কাজ করতেছেন 2 বছর ধরে আমরা এআরকার মাধ্যমে টিসিএল এ কাজ করতেছি এমনি কিন্তু আমরা বিদ্যুৎ দপ্তরে 5 বছরের মতো কাজ করে যাইতে আছে আচ্ছা এই কোম্পানিটা এখানে কতদিন ধরে এখানে 2 বছর থেকে 2 বছর ধরে আমরা মানে এআরকার আন্ডারে আছি যে দায়িত্বে আছে ওনার সাথে কথা কইছেন না তানের সাথে তো আমরা কথা হয় না তানে তো আমরা ফোনে রিসিভ করি না কিন্তু তানের যে ইতান আছে ম্যানেজার আছে তমল চক্রবর্তী ঠিক আছে তমল বাবুর লগে আমরা কথা হলে তানে কইতে আছে আমরা স্যালারি দিব পাশাপাশি তোমরা ওয়েট করো আমরা দিতে আছে দিব কই আমরা আশ্বাস দিয়ে রাখতে দিতে আছে কিন্তু আমরা কিন্তু টাকা পয়সা কিছু দিতে আছে না কিছুদিন আগে 28 তারিখ আমরা 6 মাসের টাকাতে আমরা 1 মাসের টাকা কিছু সংখ্যক লোকের পোলা মানে ঢুকছে 6 মাস টাকা বানা চিন্তা করে দেখেন 6 মাস ধরে আমরা উইদাউট ব্যালেন্সে 1 টাকা হাজিরা ছাড়া আমরা কিন্তু বিদ্যুৎ দপ্তর চালাইয়া যাইতে আছি আমরা টাকা পাইতে আছি না ওই কারণে আমরা সবাই আজকে একসাথে জড়ো হয়েছি যদি আজকে তো কমে যায় 300 বলে আমরা একসাথে হয়েছি আর যদি আমরা 6-7 দিনের মধ্যে টাকা ক্লিয়ার না করে আমরা যে 570 জন আছে 70 জন এই অফিসের সামনে আবার আপনাদের কাজটা কি আমাদের বিদ্যুৎ দপ্তরে আমরা হইতাছি জুনিয়র অপারেটর মানে আমরা জুনিয়র অপারেটর এন্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আমরা যে বিদ্যুৎ দপ্তরে যে লাইনে কাজ করতে হয় লাইন মেইনটেনেন্স থেকে লই আসেরা একটা দপ্তরে আর আমরা যারা অপারেটর আছি ভিতরে বই আসেরা অপারেশন ফিল্ড টিটার কাজ করি আমরা কাজ দেখাশোনা করি তো আপনারা কত বছর ধরে কাজ করতেছেন আমরা 5 বছর ধরে কাজ করতেছি কিন্তু এআরকার আন্ডারে আমরা 2 বছর ধরে কাজ করতেছি বেতন কত বছর ধরে দিছেন বেতন তো তারা কেতানি তারা 3 মাসে 4 মাসে একবার দিত আগে আর অক্ষর থেকে শুরু করে তারা মানে 5 মাস ধরে তারা আমরা কোনো স্যালারি দিতে আসেন পাশাপাশি যে আমরা ইদানিং মানে 6 থেকে 7 মাস আগে আমরা 40 থেকে 50 জনের উপরে ভাই নিয়োগ করা হয়েছে কিন্তু দপ্তর থেকে তাদের নামে কোনো বিল আইতে আসে না তারা কি আদৌ কি দপ্তরে মানে এআরকের সাথে যুক্ত আছে কিনা এআরকের থেকে কিন্তু অফার লেটার দেওয়া হয়েছে কারোর কাছে যদি অফার লেটার থাকে ভাই আমরা দাও একটু অফার লেটারটা একটু দেখাও ভাইরে
সামনে এসে অফার লেটার দেখো, কাগজ আছে নি ভাই কারো কাছে? যদি অফার লেটারটা একটু অফার লেটারটা দেখো। 70 জনের উপরে মানে তারা নিয়োগ করছে, কিন্তু দপ্তরের রেজিস্টারে খাতার মধ্যে রেজিস্টারে সই করতে আছে। দপ্তর থেকে যখন তার কাছে যখন এই যে তারা বিলটা পাঠানোর লাগে কইতাছে কোন না আমরা তো এমন ধরনের কোনো লোক নিয়োগ করছি না। লোক নিয়োগ না করলে তারা এই অফার লেটার গুলা দেখেন, এই অফার লেটার গুলা কই পাইছে তারা? তো আমরা মিডিয়া বন্ধুর মাধ্যমে এটাই বোঝাতে চাই যে নিয়োগ নীতি নিচে তারা, আমরা যাতে সবাই যাতে স্যালারি পাই, এই সপ্তাহের ভিতরে যাতে আমরা স্যালারিটা ক্লিয়ার করে, পাশাপাশি আমরা ইপিএফটা যাতে ক্লিয়ার করি। আটকে রয়েছে কতদিন আপনার স্যালারি? আমরা 7 মাস। 7 মাস। 7 মাস। কতজন আছেন ওখানে? ইপিএফ পানা রয়েছে 18 মাস, স্যালারি পানা রয়েছে 6 থেকে 7 মাস।